কম্পিউটার হঠাৎ করে ডিসপ্লে দিচ্ছে না, তাহলে আপনারা কি করবেন? তো এই মাদারবোর্ডটির সমস্যা, হঠাৎ করে ডিসপ্লে দিচ্ছে না। এই মাদারবোর্ডটি আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে আটগড়ি থেকে, পাবনা আটগড়ি থেকে। তো আমরা এই মাদারবোর্ডটি সার্ভিসিং করে তাকে আবার ফিডব্যাক দিয়ে দিছি, বোর্ডটি ব্যাক দিছি, এবং মাদারবোর্ডটি কীভাবে সার্ভিস করলাম সেটা আমরা দেখাবো। তো এখানে যে পাবে সে হচ্ছে সজীব, এবং তার ফোন নাম্বার এবং তার বাসা হচ্ছে আটঘরিয়া। তো এটা হচ্ছে পাবনা জেলার থানা। তো মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে, হঠাৎ যাদের আপনাদের কম্পিউটারগুলো যে চালু হয়ে মনিটরে ডিসপ্লে দিচ্ছে না, এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন। যারা ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো এই যে মাদারবোর্ডটি চালু আছে কিন্তু মনিটর থেকে ডিসপ্লে আসে না, তো এটা সে আমাকে বলে দিয়েছে যে ভাই আমার মনিটরে কখনো ডিসপ্লে আসে না, অর্থাৎ এই যে মনিটরটি অন করছি কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। এটাই এই মাদারবোর্ডটির সমস্যা। তো যারা এই ধরনের প্রবলেমে পড়ছেন, মাদারবোর্ডের এই ধরনের প্রবলেমে পড়ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা সমস্ত কাজগুলো, মনিটর বন্ধ হয়ে গেল বা আমাদের এলইডি টিভিটি বন্ধ হয়ে গেল কিন্তু ডিসপ্লে দিচ্ছে না, তো সমস্যা কিন্তু এটাই যে পিসি থেকে ডিসপ্লে আসতেছে না। তো আমি দেখাবো যে এখানকার বীজের যে প্রোটেকশন পোর্টগুলো সেগুলো তুলে দিয়েছে, লোকালি দেখাইছে। লোকালি দেখার পরে যখন ঠিক হয়নি তখন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তো অনেক প্রোটেকশন তুলে দিচ্ছে। তো এই মাদারবোর্ডের একটি, আপনারা জানেন হয়তো যে গিগাবাইটের মাদারবোর্ডের যখন 1.0.5 যে ভোল্টেজ, 1.05 1.05 ভোল্টেজের কারণে, এই যে আইসিটি ভোল্টেজ না দেওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো এখন আমি যে আমার হাতে থাকা আইসিটি আমি লাগাবো এবং এই যে নষ্ট আইসিটি তুলে ফেলে দেব। এখন খোলার পরে তো আপনারা দেখবেন হয়তো এই আইসিটি আমি খুলে ফেলবো। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে মাদারবোর্ডটি কিন্তু আইসিটি কিন্তু খুলে ফেলাই দিছি, তো খুলে রাখিয়ে দিছি। এখন আমি একটি যে আমার যে ভালো আইসিটি, আমার মাদারবোর্ড থেকে যে তোলানো আইসি বা ভালো আইসিটি আমরা লাগাই দেব। তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমি যে যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য, ভিডিওগুলো তৈরি করে থাকি, এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার যে ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডগুলো, বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা যে ধরনের মাদারবোর্ড হোক না কেন, আপনারা রিপেয়ারের জন্য প্রযোজ্য বা রিপেয়ারের জন্য আপনারা পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমি এই মাদারবোর্ডের যে আইসিটি আমি লাগাই দেব। তো এই আইসিটি তুলে ফেললাম। এই যে আইসিটি আমি নতুন যে আইসিটি লাগাচ্ছি, এটা একটু তুলে ফেলবো। তো আমার একটু ফোন আসছে, আমি লাগাই দেব এবং সুন্দরভাবে আইসিটি লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, এখানে র্যাম প্রসেসর কোনো কিছুই চেঞ্জ করার কোনো কিছুই নেই, কারণ র্যাম প্রসেসর সম্পূর্ণটাই ভালো রয়েছে, এবং প্রসেসরে যে ভোল্টেজটা যাচ্ছে না এই আইসিটার কারণে 1.05 ভোল্টেজ একটা তৈরি হচ্ছে না। তো এখানে সিপিইউ ভিডিডি ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো শেয়ার করতেছেন, দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হাই লেভেল এবং চিপ লেভেলের কাজগুলো করে থাকি। তো এই আইসিটি আমি নতুন একটি আইসি লাগালাম, তো আপনাদের মাঝে পুরাতন আইসিটি, নষ্ট আইসিটি এই মাদারবোর্ডেই রেখে দিছি। এবং যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারবেন, আমরা প্রতিনিয়ত। আর যারা কাজ শিখতে যাচ্ছেন, বিশেষ করে যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের অনলাইনে কোর্স যারা শিখতে যাচ্ছেন, বা আমরা অনলাইনেও এই কাজগুলো শেখাই, তো আপনারা অনলাইনের মাধ্যমে কাজগুলো শিখতে পারবেন। এছাড়া প্র্যাকটিক্যালের জন্য আপনারা আমাদেরকে 15 দিনের মতো সময় দিলে আপনাদেরকে পারফেক্ট করে দিয়ে দেব। তো অনলাইনেও আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো শিফটলি আইসিটি আমি লাগানো শেষ। এখন আমি যে মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব, লাগানো শেষ। একটু হিট দেখতেছি, একটু রেস্ট নেই, কেননা সিএমওস ব্যাটারিটা দেখতেছি গরম, কেননা এখন চালু না হতে পারে। একটু খুলে রাখি দেওয়ার পরে দেখিব। তো যারা যেখান থেকে এই যে আমি ব্যাটারিটি লাগানোর পরে এখন আমি মাদারবোর্ডটি অন করব। হিটটি কমে গেছে, এখন মাদারবোর্ডটি অন করব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আমি আবার একটু দেখি, আপনাদের মাঝে অন করে দেখাচ্ছি। এই যে অন হয়ে গেছে, এখন আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসছে কি না। তো এই যে আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে চলে আসছে।
তো এই ছিল আমাদের মাদারবোর্ড সার্ভিসিং, এবং আমরা সকল প্রকার শুধু নো ডিসপ্লেই নয়, নানা ধরনের প্রবলেম এবং রিপেয়ার করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর শুধু র্যাম প্রসেসর ঘষাঘষি করলেই কিন্তু সমস্যার সমাধান হয় না। এই যে আমি বিজিএ কেবলটি খুলে দিচ্ছি, ডিসপ্লে চলে গেল, আবার যখন বিজিএ কেবল লাগাই দেবো ঠিক ভিজিএ চলে আসবে। তো এই যে আমরা সার্ভিসিংগুলো পারফেক্টলি করে থাকি, এই যে ভিজিএ কিন্তু আবার চলে আসছে। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।